হাত দিয়ে উঠাই, আমি হাত দিয়ে বাসায়, ওর হাত মিশামিশি ধরে ধরে আবার হাত ছাড়া দেয়। একেই বলে রাখে আল্লাহ মারে কে। চলন্ত ট্রেন থেকে একজনকে ফেলে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। ওই ঘটনা দেখার পরে অনেকেই ভেবেছিলেন ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েই মারা গেছেন হয়তো, কিন্তু না, তিনি এখনো বেঁচে আছেন। তার নাম মতিউর রহমান। এক সময় কয় হাত দে মিশাই মিশি, কয় হাত দে উঠাই, আর হাত দিয়ে উঠাই, আমি হাত দিয়ে বাসায়, ওর হাত মিশামিশি ধরে ধরে আবার হাত ছাড়া দেয়। তিনি জনশক্তি রপ্তানির ব্যবসা করেন। মতিউর জানান, পূর্ব বিরোধের জের ধরে ট্রেনে মুঠোফোন চুরির অভিযোগে তাকে মেরে ফেলতে চেয়েছিলেন কয়েকজন যুবক। ভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন। আমার সাথে যেটা হয়েছে সেটা আমি দুনিয়াতে বলি যে আমার যে ইয়া হয়েছে এটা যেন কারোর সাথে জানে এরকম সিনারি যেন না হয়। ঘটনার বর্ণনা দিতে গিয়ে মতিউর রহমান জানান, গত শনিবার তিনি বগুড়ায় মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। পরদিন রোববার মেয়ের বাসা থেকে গ্রামের বাড়িতে ফেরার জন্য বেলা 11টার দিকে বগুড়ার রেল স্টেশনে যান। স্টেশনে চা খাবার সময় মাস্ক পরা দুই যুবক তার সামনে এসে দাঁড়ান। দুপুর 12টার দিকে ট্রেন এলে মতিউর ট্রেনের বগিতে গিয়ে বসেন। তখন ওই দুই যুবকও সেখানে বগিতে গিয়ে ওঠেন। সেদিন ট্রেনে তেমন কোনো ভিড় ছিল না। ট্রেন তালোড়া স্টেশনে এলে কয়েক যাত্রী নেমে পড়ায় ওই বগি আরো ফাঁকা হয়ে যায়। কিছু দূর যাবার পর মাস্ক পরা ওই দুই যুবক মতিউরের পাশে গিয়ে বসেন। তারা তার কাছ থেকে বাসার ঠিকানা এবং অন্যান্য বিষয় জানতে চান। সেগুলোর উত্তর দেন মতিউর। এরপর চলে যান সেই দুই যুবক। মতিউর রহমান আরো জানান, তখনও বুঝতে পারিনি ওরা আমাকে মারার জন্য ফলো করছে। ট্রেন আফতাবনগর স্টেশনে থামলে সেখানে মাস্ক পরা আরো 5 যুবক ওই বগিতে ওঠে। ট্রেন আফতাবনগর ছাড়ার পর 7 যুবক আমাকে মারতে শুরু করে। ট্রেনের অন্য লোকজন কেন মারছে জানতে চাইলে ওরা বলে, আমি নাকি ওদের কাছ থেকে 2টি মোবাইল চুরি করেছি। ধস্তাধস্তির এক পর্যায়ে একজনের মুখের মাস্ক আমি টেনে খুলে ফেলি। তখন ওকে চিনে ফেলায় ওরা সিদ্ধান্ত নেয় আমাকে মেরে ফেলবে। প্রথমে আমাকে মারার জন্য চাকু বের করে, পরে সিদ্ধান্ত নেয় যে আমাকে ট্রেন থেকে ফেলে দিয়ে মেরে ফেলবে ওরা। এক পর্যায়ে তারা আমাকে চাকু মেরে ট্রেন থেকে ফেলে দিতে চায়। তাদের মধ্যে থাকা একজন তখন বললেন, চাকু মারলে আমরা ফেঁসে যাব, একে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেই, তাহলে মানুষ ভাববে ট্রেনে কাটা পড়ে মারা গেছে। এ বলে তারা আমাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে। তখন আমি ট্রেনের দরজার রড ধরে ঝুলে বাঁচার চেষ্টা করি। সময় তারা আমাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার জন্য ধাক্কা দিতে থাকে। এভাবে আফতাবনগর স্টেশন থেকে নসরতপুর পর্যন্ত 4 থেকে 5 মিনিট আমি ঝুলেছিলাম। ঘটনার বর্ণনায় মতিউর আরো বলেন, ট্রেন নসরতপুর স্টেশনে পৌঁছালে আমি প্ল্যাটফর্মের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেনের নিচে পড়ে যাই। স্টেশনে থাকা লোকজন আমাকে কুঁজো হয়ে থাকতে বলেন। আমি তাদের কথা শুনে তখন সেভাবেই থাকি। আল্লাহর রহমতে কোনো রকম প্রাণে বেঁচে যাই আমি। ট্রেন থেকে পড়ে গিয়ে আমার পিঠ এবং পায়ের অনেক জায়গা ছিলে গেছে। আহত হয়ে আমার অবস্থা প্রায় মৃতপ্রায়। কোনো কথা বলতে পারছিলাম না। খবর পেয়ে আমার স্ত্রী সন্তানেরা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মতিউর যাকে চিনতে পেরেছেন তার নাম সুমন। তিনি আদমদিঘি উপজেলার দহরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সুমনের ভগ্নিপতি আদমদিঘির তালশান গ্রামের সজীব মতিউরের মাধ্যমে সৌদি আরবে যান। সৌদি আরবে গিয়ে সজীবের কাজ পেতে সমস্যা হওয়ায় তার পরিবার মতিউরকে দোষারোপ করে আসছে। মতিউরের দাবি, এর বিরোধের জেরেই সজীবের শালক সুমনের নেতৃত্বে চুরির মিথ্যা অপবাদ এবং ট্রেন থেকে মারধর এবং তাকে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করা হয়। এদিকে ট্রেনে মারধর এবং চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার ঘটনায় মতিউর রহমান বাদী হয়ে গতকাল রাতে সান্তাহার জংশন জিআরপি থানায় মামলা করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে বগুড়ার আদমদিঘি উপজেলার দহরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সুমনকে। এছাড়া অজ্ঞাতনামা আরও 6-7 জনকে আসামি করা হয়েছে।